গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। স্নানটা কখনই করে নিয়েছি, বাসি কাজও করা শেষ, সব মোটামুটি শেষ। এখন খালি শুধু ব্রেকফাস্ট বানাবো, তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে গেছি রুটি, আলু স্কোয়াশের তরকারি। তো চলো ব্রেকফাস্ট বানাই, তারপরে আসছি তোমাদের সামনে। আমি উঠেছি প্রায় সকাল 6টার সময়, উঠে অন্য সব কাজ করলাম, করে এসে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো ভেজ জানোই। আর এখন আমি রান্না করছি। আজকে কি রান্না করছি দেখাই তোমাদেরকে। রান্না করছি পনির আলু দিয়ে তরকারি। এই যে আলু কেটে নিয়েছি, আর এখানে পনির এনেছে, পনির আলু দিয়ে তরকারি করবো। নিরামিষ আর কি খাওয়া যায়। আর এখানে মিষ্টি কুমড় কেটেছি, এখানে লাউ ডাঁটা সব সবজি দিয়ে একটা মাছ চচ্চড়ি, আর হবে পনির তরকারি। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তা আমি কি করে দই পাতাই তোমাদেরকে একটু দেখাই। চলো, ঘরে পাতা দই আমি কি করে পাতাই। এখানে দইয়ের অল্প ছাঁচ রেখে দিয়েছি আগে। আর এখানে হচ্ছে দুধটাকে গরম করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা হয়নি এখনো, অল্প 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 গরম আছে। অল্প অল্প ঠান্ডা হলে পরে তারপরে ওই ছাঁচটাকে এখানে ফেলে দেবো, ফেলে হয়ে যাবে দই। তো এইখানে ছাঁচটা দিয়ে দুধটা ঢেলে দিয়েছি, তারপরে ঢেকে দিলাম, ঢেকে রেখে দেবো। তারপরে কি দই বসে যাবে। অল্প করেই পাতাই শাশুড়ির জন্য। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এই পাতাগুলো কটা এই যে দই পাতালাম, এগুলো একটু নেবো, তারপরে রাত্রেবেলা শুধু সিদ্ধ ভাত করবো। আজকে ডিনারে হবে সিদ্ধ ভাত, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, আমি শুধু তরকারি দিয়ে খাবো, আলু সিদ্ধ ভাতের দিয়ে খেয়ে নেবো। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।